আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। আচ্ছা, সাকিব কি পারতেন না ভারতের সঙ্গে একটি টি-20 ম্যাচ খেলে তার টি-20 ক্যারিয়ারকে শেষ করে দিতে? আবার ধরুন, কানপুর টেস্ট খেলার মাধ্যমে কি তিনি পারতেন না তার টেস্ট ক্যারিয়ারটাকে শেষ করে দিতে? দুইটাই কিন্তু অপশন তার হাতে ছিল, কিন্তু তিনি একটাতেও সেই পথে হাঁটেননি। তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করার জন্য বাংলাদেশের মাটিকে বেছে নিয়েছেন। তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের মাধ্যমে। এই সাহসী সিদ্ধান্ত এখনো বাংলাদেশের ক্রিকেট মহল থেকে সিনিয়র ক্রিকেটাররা কিন্তু নিতে পারেননি, যেটা সাকিব আল হাসান নিয়েছেন। সাকিব তার কানপুর টেস্ট খেলার মাধ্যমে তার ক্যারিয়ারে টেস্ট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৭১টি, আর ২টি টেস্ট ম্যাচ। এটা সাকিব আল হাসানের ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে? আমার কাছে একদমই মনে হয় না যে খুব বড় কিছু অ্যাড করবে তার ক্যারিয়ারে। হ্যাঁ, হয়তো একটু সামনে মাইল ফলক আসার সম্ভাবনা রয়েছে টেস্ট ক্যারিয়ারে ৫,০০০ রান, বা টেস্ট ক্যারিয়ারে ৫,০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট। তিনি কি এই মাইল ফলক অর্জনের জন্যই কি মাত্র ২টি টেস্ট ম্যাচ খেলবেন? আমার কাছে সেটা একদমই মনে হয় না। তাহলে কেন সাকিব আরও ২টি টেস্ট ম্যাচ খেলতে চান? সাকিব বিশ্বের সেরা একজন খেলোয়াড়। তার ক্যারিয়ারের দীর্ঘ সময়, অলমোস্ট সময় তিনি নাম্বার 1 অলরাউন্ডার হিসেবেই কিন্তু তার ক্যারিয়ারটাকে দীর্ঘ সময় পরিচালিত করেছেন। তিনি বিশ্বের সেরা, বাংলাদেশের তো সেরা অবশ্যই। এই জন্যই তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি আপনার কোর্টে, আমাদের কোর্টে বল ফেলে দিয়েছেন। আমরা মুখে বলি সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, এটা প্রমাণের পালা এবার। আপনারা সাকিবকে ভালোবাসেন সেটা প্রমাণ দেখানোর জন্য তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। এবার প্রমাণ করে দেখাতে হবে। তাকে দেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আসলেই কি আমরা তাকে ভালোবাসি কি না। বিসিবির পক্ষ থেকে সেই পূর্বাভাস কিন্তু বোর্ড প্রেসিডেন্ট দিতে পারেননি। বিসিবির পক্ষ থেকে বোর্ড প্রেসিডেন্ট এখনও সেই আশ্বাসটা তিনি কিন্তু সাকিব আল হাসানের ওই ঘোষণার পরে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট তিনি কিন্তু স্পষ্ট করে ব্যাখ্যা দিতে পারেননি, কারণ এটা তার হাতে নেই। কিন্তু আমরা ক্রিকেট প্রেমী, সাকিবকে যারা ভালোবাসি, তারা কি চাই সাকিব দেশের হয়ে তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করুক? আমি অন্তত পক্ষে চাই। কিন্তু সাকিবকে যারা ভালোবাসেন, এতদিন হলো সাকিবকে নিয়ে আমরা যে বয়ে বেড়াচ্ছি, সেই সাকিব বা সেই সাকিব আল হাসানকে আমরা কি সেই সম্মানটুকু দিতে পারবো? অনেক বড় একটা প্রশ্ন। আসলে সাকিব আল হাসানকে যদি সরকার, বাংলাদেশের গভর্নমেন্ট অথরিটি যদি সেই সুযোগটা করে দেন, তারপরও আমার কাছে মনে হয়, আমি একটু অগ্রিমই বলছি, একটা মহল এর বিপক্ষে আন্দোলন করবে, মানববন্ধন করবে, সাকিবকে দেশে ঢুকতে না দেওয়ার পক্ষে অনেক কথা বলবে। যারা এই কাজগুলো করবেন, আমি নিশ্চিত তারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কেউই না। তারা ক্রিকেটকে ওন করেন না, তারা ক্রিকেটকে ভালোবাসেন না, তারা সাকিবকে সেইভাবে চেনেন না। কিন্তু একটা জিনিস বলতে চাই, সাকিব কি দেশদ্রোহী? সাকিব কি হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন? একটা প্রমাণ দেখাতে পারবেন? যারা ওই, এখন আমরা নাচি, আমরা হুজুগে বাঙালি, তো এটা না বললে না। আমরা যারা এই বিষয়গুলো নিয়ে সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলি, আলোচনা করি, তারা কি আমরা বুঝে করি নাকি না বুঝে করি? যে ক্রিকেটার তার কেরিয়ারের 18-20 বছর পর্যন্ত বাংলাদেশকে এইভাবে, বাংলাদেশের পতাকাকে এইভাবে বিশ্বের দরবারে উঁচু করে নিয়েছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে অন্য রূপে প্রতিষ্ঠিত করেছেন,
আমি বলতে দ্বিধা করছি না, আধুনিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের উত্থানের অন্যতম নায়ক সাকিব আল হাসান। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। সেই সাকিবকে আমরা কি সেই সম্মানটুকু দিতে পারবো কিনা? আমরা চাই অন্ততপক্ষে সেই সম্মানটুকু সাকিবকে দেশের মাটিতে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নেবেন, এতটুকু সম্মান যদি আমরা সাকিবকে দিতে পারি, তাহলেই সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ হয়ে থাকবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।